আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, জিপি ম্যাথকে স্বাগতম। আমরা আজকে ষষ্ঠ শ্রেণী বীজগণিত রাশি অনুশীলনী 4.1 এর 1 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। তো প্রথমত আমরা এখান থেকে দেখো কয়েকটি অঙ্ক দেওয়া আছে, এখান থেকে 1 থেকে শুরু করে 10 নম্বর পর্যন্ত অঙ্ক দেওয়া আছে। আমরা এই অঙ্কগুলোকে বীজগণিত রাশি দ্বারা প্রকাশ করব, অর্থাৎ আমরা যে বীজগণিত রাশি যে প্রয়োগ করা আছে আমরা এখান থেকে আমরা কি বুঝি এইটা আমরা লিখে দেব। তো এটা হচ্ছে এই 1 নম্বরের সমাধান কিন্তু এইভাবেই হবে। তো 1 নম্বরটা এখানে 1 নম্বর থেকে দেওয়া আছে, দেখো 1 এর 1 নম্বরটা যেটা এখানে আছে 9x। তাহলে আমরা 9x দ্বারা কি বুঝি? 9x হচ্ছে এটা হচ্ছে x এর 9 গুণ, অর্থাৎ x এর 9 গুণকে বলা হয় 9x। ঠিক আছে, এছাড়া আমরা এটাও বলতে পারি এটা 9 গুণ x এটাও বলা যায়, আবার x গুণ 9 এটাও বলা যায়। তাহলে আমরা কি বলবো? x গুণ 9 অথবা 9 গুণ x, যে কোনোটা। আর সবচেয়ে ভালো কি যে x এর 9 গুণ, অর্থাৎ x এর 9 গুণ, এটা হচ্ছে আমরা এই রাশি থেকে বুঝতে পারি। এখন 2 নম্বর যেটা বলা আছে 5x + 3 বলা আছে এখানে। তাহলে এখানে দেখো 5 এর সাথে x কি, এটা কিন্তু 5 এবং x এর মাঝে কোনো চিহ্ন নাই। তো যদি কোনো চিহ্ন না থাকে তাহলে সেটা কিন্তু আমরা গুণ হিসেবে বিবেচনা করব। তাহলে 5 এর সাথে x কিন্তু গুণ আছে আর 3 হচ্ছে যোগ আছে। তাহলে আমরা কি করে লিখতে পারি? 5x + 3 যদি হয় আমরা লিখতে পারি x এর 5 বা 5 গুণের সাথে 3 এর যোগ। আমরা এইটা কিন্তু বলতে পারি, অথবা সমষ্টি বলতে পারি যে x এর 5 গুণের সাথে 3 যোগ, বা x এর 5 গুণের সাথে 3 এর সমষ্টি। এখন 3 নম্বর যেটা বলা আছে দেখো 3a + 4b। এখানে আছে 3a + 4b, এখানে 3 এর সাথে a গুণ আছে প্লাস 4 এর সাথে b গুণ আছে। তাহলে আমরা কি করে লিখব? যে 3 অর্থাৎ a এর 3 গুণের সাথে বা 3 গুণের সাথে b এর 4 গুণ যোগ। এখানে কি a এর 3 গুণের সাথে b এর 4 গুণ যোগ করা আছে। এখন 4 নম্বর দেখো, 4 নম্বর 3a × b × 4c। এটা আমরা কিভাবে লিখব? a এর 3 গুণ, এরপরে b এবং c এর 4 গুণ, বা 4 গুণের আমরা গুণফল বলতে পারি। গুণফল অর্থাৎ এখানে দেওয়া আছে যে 3a b এবং 4c সবগুলো কিন্তু গুণ আছে। তাহলে 3a এর 3 গুণ, এর সাথে b এবং এর সাথে c এর 4 গুণ, এখানে কিন্তু গুণ করা আছে। তাহলে এখানে কি এটা আমরা গুণফল বলতে পারি। এখন 5 নম্বর দেখো, 5 নম্বর বলা আছে 4x + 5y / 2। তাহলে এখানে কি আছে? x এর 4 গুণ, y এর 5 গুণ, এর সমষ্টির সাথে 2 ভাগ। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে x এর 4 গুণ এবং y এর 5 গুণের সমষ্টির সাথে, অর্থাৎ এখানে কিন্তু যোগ আছে, সমষ্টির সাথে 2 ভাগ। x এর 4 গুণ, y এর 5 গুণের সমষ্টির সাথে 2 ভাগ। এখন 6 নম্বর একই রকম হবে, দেখো 6 নম্বরটাও এখানে আছে vi 6, এটা হচ্ছে 7x - 3y / 4। তাহলে আমরা কি লিখবো? যে x এর 7 গুণ, x এর 7 গুণ হতে y এর 3 গুণ বিয়োগ, অথবা আমরা লিখতে পারি যে বিয়োগফল অথবা অন্তর লিখতে পারি, এবং
ওয়াই এর 3 গুণের বিয়োগফল হতে বা বিয়োগফলকে 4 দ্বারা ভাগ। x এর 7 গুণ এবং y এর 3 গুণের বিয়োগফলকে 4 দ্বারা ভাগ। এটা হচ্ছে আমরা এই রাশি দ্বারা বুঝি। এরপর যেটা আছে x ডিভাইডেড 3 প্লাস y ডিভাইডেড 2 মাইনাস z ডিভাইডেড 5। তাহলে এখানে কি আছে x এর 1/3 এবং y এর অর্ধেক বা y এর 2 ভাগ এর সমষ্টি হতে z এর 5 ভাগ বিয়োগ। আমরা এটা লিখতে পারি, অথবা আমরা বলতে পারি কি যে x এর বা x কে 3 দ্বারা ভাগ এবং y কে 2 দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফল হতে, অর্থাৎ প্রাপ্ত ভাগফলের সমষ্টি হতে x কে 3 দ্বারা y কে 2 দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফল দুটির সমষ্টির সাথে z কে 5 দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফল বিয়োগ। এটা আমরা বলতে পারি। আমরা লিখতে পারি কি যে x কে 3 দ্বারা y কে 2 দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফল দুটির সমষ্টি হতে z কে 5 দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফল বিয়োগ। কিলোটা x কে 3 দ্বারা y কে 2 দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফল দুটির সমষ্টি হতে এই যে দুইটি ভাগফল x ভাগ 3 এবং y ভাগ 2 এই দুটি ভাগফলের সমষ্টি হতে z এর 5 ভাগের 1 ভাগ বলতে আমরা বুঝি যে z কে 5 দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফল বিয়োগ। আমরা এই দুটি সমষ্টি থেকে এই শেষেরটি আমরা বিয়োগ দেখিয়েছি, তো আমরা এটা বলতে পারি। এখন 8 নম্বর যেটা বলা আছে, 8 নম্বর হচ্ছে 2x minus 5y plus 7z। তাহলে এখানে কি হবে যে x এর দ্বিগুণ এর সাথে y এর 5 গুণ এবং এর সাথে z এর 7 গুণ যোগ। তাহলে আমরা লিখতে পারি যে x এর 2 গুণ হতে y এর 5 গুণ বিয়োগ করে প্রাপ্ত বিয়োগফল হতে z এর বা প্রাপ্ত বিয়োগফল এর সাথে যেহেতু যোগ বলা আছে এখানে বিয়োগ নাই, তাহলে প্রাপ্ত বিয়োগফলের সাথে কি z এর 7 গুণ যোগ x এর 2 গুণ হতে y এর 5 গুণ বিয়োগ করে প্রাপ্ত যে বিয়োগফল সেখানে আমাদের কিন্তু এই 2x - 5y এটা সম্পূর্ণ বোঝাচ্ছে। এই মানে বিয়োগফলের সাথে আবারও কি প্লাস দেখিয়েছে বা যোগ দেখিয়েছে 7z। তাহলে 7z বলতে এর সাথে z এর 7 গুণ যোগ করা আছে, তাহলে এটা আমরা বলতে পারি। এখন 9 নম্বরটা দেখো, 9 নম্বর এখানে আছে 2 / 3 x plus y plus z। এইটা কিন্তু এই 2 এর সাথে এগুলো সবই কিন্তু
গুণ আছে আর নিচে হচ্ছে 3 ভাগ আছে। তাহলে আমরা বলতে পারি যে এক্স ওয়াই ও জেড এর দ্বিগুণের সাথে 3 ভাগ করা আছে, এখানে আমরা এটা বলতে পারি। তাহলে এক্স ওয়াই ও জেড এর দ্বিগুণ, আচ্ছা দ্বিগুণ না বলে আমরা এটা বলতে পারি 2 গুণ, 2 গুণ, যেহেতু 2 দ্বারা গুণ আছে আমরা দ্বিগুণ না বলে 2 গুণ বলতে পারি, 2 গুণ। তাহলে এটা 2 গুণ এর সাথে 3 ভাগ, ঠিক আছে। এক্স ওয়াই জেড এটা কিন্তু এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটা কিন্তু উপরে আছে, এটা লবের সাথে আছে। তাহলে এটাকে আমরা আগে যোগ করার পরে কিন্তু দ্বিগুণ করা হয়েছে। তাহলে সবগুলো যোগ এক্স ওয়াই ও জেড এর দ্বিগুণ, ঠিক আছে। এক্স ও ওয়াই ও জেড এর দ্বিগুণ এর সাথে, তো দেখো 9 নম্বর এখানে 2/3 এক্স প্লাস ওয়াই প্লাস জেড বলা আছে। তাহলে এখানে এক্স ওয়াই এবং জেড কিন্তু এটা যোগ আছে, তো এই যোগের সাথে এই যে 2, এই 2 কিন্তু লব, এটাও কিন্তু লবের সাথেই আছে। তাহলে এটা কিন্তু এর সাথে গুণ আছে, যেহেতু আমরা গুণ হিসাবে লিখতে পারি। তার মানে লিখবো কি এক্স ওয়াই ও জেড এর সমষ্টির, এটা হচ্ছে সমষ্টি বোঝাইছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর সমষ্টি এটা বোঝালো, এর দ্বিগুণ অর্থাৎ 2 গুণ, এর সমষ্টির দ্বিগুণ কে 3 দ্বারা ভাগ, 3 দ্বারা ভাগ এটা। এখন যেটা 10 নম্বর বলা আছে, 10 নম্বর দেখো এখানে হচ্ছে এসি মাইনাস বিএক্স ডিভাইডেড 7, 10 নম্বরটা এসি মাইনাস বিএক্স ডিভাইডেড 7। তাহলে আমরা কি করব, এটা হচ্ছে এ কে সি দ্বারা, এ কে সি দ্বারা গুণ করে, এ কে সি দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফল হতে বি কে এক্স দ্বারা বা এক্স কে বি দ্বারা লিখলেই হবে, বি কে এক্স দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফলের অন্তর হতে বা বিয়োগফল হতে, অন্তর বলতে বিয়োগফল বোঝায়, অন্তর হতে, তাহলে অন্তর হতে বা অন্তরের সাথে, গুণফলের অন্তরের সাথে গুণফলের অন্তর এর সাথে আমরা হতে না দিই, যেহেতু ভাগ আছে। তাহলে অন্তরের প্রাপ্ত গুণফলের অন্তরের সাথে 7 ভাগ, এটা বা এই যে এ এবং সি এর গুণফল এর সাথে বি এবং এক্স এর গুণফলের যে অন্তরফল, এই অন্তরফলকে 7 দ্বারা ভাগ, এটা বললেও কিন্তু সমস্যা নেই। অর্থাৎ এখানে আমাদের যে 1 নম্বর যে প্রশ্নগুলো দেওয়া আছে, আমরা শুধুমাত্র যে আমরা কার সাথে কি গুণ আছে এবং কার সাথে কি ভাগ আছে বা যোগ আছে এটা বোঝানোর জন্য কিন্তু কি 1 নম্বর অঙ্কটি দেওয়া হয়েছে। তো এটা কিন্তু ইচ্ছামতো লিখলে সমস্যা নেই, এটা কোনো ফ্যাক্ট না, তবে বুঝতে হবে আমাদের কি যে কার সাথে কোনটা গুণ এবং কার সাথে কোনটা ভাগ বা বিয়োগ। এইটা আমরা সাপোজ যদি আমরা এখান থেকে 7x - 3y আছে, নিচে 4 আছে, তাহলে আমরা যদি এখন মনে করি যে 7x কে 4 দ্বারা ভাগ করে তার সাথে 3y বিয়োগ, এটা কিন্তু হবে না, কারণ প্রথমে কিন্তু আমাদের বিয়োগ দেখাতে হবে যে 7x থেকে 3y বাদ দেওয়ার পরে সেটাকে আমরা 4 দ্বারা ভাগ করেছি। তো এই ধরনের রাশি বোঝানোর জন্য এই যে 4.1 এর 1 নম্বর অঙ্কটি দেওয়া আছে। তো আশা করি বুঝতে পারছো। এরপরে আমরা 2 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব পরবর্তী ক্লাসে, সে পর্যন্ত আমাদের সাথে থাকবে।